আজকাল একটা জিনিস আমি খুবই বেশি ফিল করি। কেন যেন মনে হয় আমি অনেক পিছিয়ে আছি আর এই দুনিয়া অনেক আগে চলে গেছে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় কেউ অনেক অল্প বয়সে অনেক সফলতা অর্জন করেছে, কেউ নতুন কোনো জায়গায় ঘুরতে গিয়েছে, কেউ নতুন সম্পর্ক শুরু করেছে। আর এসব দেখে নিজের মনে প্রশ্ন আসে যে আসলে আমি জীবনে কি করছি। আর এইভাবে মানুষের সাথে তুলনা করার ফলে মনের মধ্যে একটা বিশাল চাপ সৃষ্টি হয়। আর তার জন্যই নিজের দৈনন্দিন জীবনের কাজগুলো করার মনে হয় না। কিন্তু একটু ভাবার পর বুঝতে পারলাম আমি যা দেখছি তা মানুষের জীবনে একটা হাইলাইট, তার জীবনের পুরো স্টোরি না। আসলে কেউই তার স্ট্রাগল, তার খারাপ দিনগুলো সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে না। আর তাই নিজেকে প্রশ্ন করলাম, এইভাবে অন্যের জীবনের সাথে নিজেকে তুলনা করা কি উচিত? আর তারপর স্টোইক দার্শনিক এপিকিউরাসের একটি বাণী আমার মনে পড়ে গেল। আর সেটা হলো, যা তোমার কাছে নেই তার আশা করে, যা তোমার কাছে আছে তাকে নষ্ট করো না। যে জিনিসটা আজ তোমার কাছে আছে তা কোনো সময় তোমার আশার তালিকায় ছিল। আর তারপর বুঝতে পারলাম যে যা আমাদের কাছে আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা দরকার। আর যখন আমরা সন্তুষ্ট থাকি যা আমাদের কাছে আছে তা নিয়ে, তখন আমরা সেই জিনিসটার পরিপূর্ণ ব্যবহার করতে পারি এবং তাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারি। আচ্ছা, এখন যদি আপনার মধ্যে এই প্রশ্ন জাগে যে আমার মধ্যে কি আছে, সেটার উত্তর একজন ক্যান্সার রোগী দিয়েছিলেন। উনি বলেছিলেন, ঈশ্বর যদি আপনাকে ভালো স্বাস্থ্য দিয়ে থাকে, তা মনে রাখেন ঈশ্বর আপনাকে সবকিছু দিয়েছেন। আর ঈশ্বরের কাছে কোনো কিছু চাবেন না। সুতরাং আমাদের কাছে যা আছে তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা শিখতে হবে। আর তখনই আমরা নতুন কিছু করতে পারবো।